কয়েক দিনের মধ্যে আমার এই গাছগুলোর গ্রোথ আরও বাড়তেছে শুধু এই একটি মাত্র খাবার দিয়ে। এটা কখন কিভাবে দিতে হয় তা জানতে হলে ভিডিওটিকে দেখুন। শীতের একমাত্র খাবার, এটা না দিলে কখনোই অপরাজিতা গাছ ভালো থাকবে না, পাতা শুকিয়ে যাবে, ফুলও ফুটবে কম। তো এর জন্য সময় করে এই খাবার দিয়ে দিন। আর যাদের প্রিয় এই অপরাজিতা ফুল গাছটি, নিশ্চিন্তে পরিচর্যা করে প্রচুর ফুল নিন। দেখুন বন্ধুরা, পরিচর্যা শুরুতেই এখন শীতে কিছু এক্সট্রা কাজ করতে হবে। যেমন এই কুঁড়িগুলো ফুল ফোটার পর আর রাখবেন না, এগুলো ছিঁড়ে নেবেন। এগুলো থাকলে গাছের গ্রোথ ধীরে ধীরে কমবে, ফলে ফুলও ফোটা বন্ধ হবে। তো এর জন্য ফুল ফোটার পর আর এগুলোকে রাখা যাবে না। দ্বিতীয়ত, যে গাছগুলোর ডাল শুকিয়ে যাবে সেগুলোকে কাটিং করে নিন। দেখুন, এটা করলে নতুন ডালপালা সবসময় গাছে থাকবে, আর অপরাজিতা গাছে এই নতুন ডালেই ফুল ফোটে। আমার দেখুন, গাছটি ছোট হলেও নতুন কুশি এবং ডালে ভরে গিয়েছে এই কাটিং করার ফলে। তাই নিশ্চিন্তে এটাও করতে হবে গাছ থাকলে। এরপর বন্ধুরা, কাটিং হলে পরে একটি খাবার, তো মিক্স খাবার কি দিয়েছি সেটা আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। এখন দেব একটি তরল সার। এই তরল সারে এমন একটি উপাদান ব্যবহার করতে হবে যেটা শীতে অপরাজিতা গাছে ফুল ফোটাতে ভীষণ সাহায্য করবে। তো আমি এখন এই খাবারটি তৈরি করে দেব। তো এটা কিন্তু আমি আগে থেকে দিচ্ছি। এটা দেওয়ার পরে নতুন ডালপালা বৃদ্ধি হবে, গাছের গ্রোথ শীতেও ভালো থাকবে। দেখুন, এই নতুন ডালপালাগুলো এই খাবারটি দেওয়ার ফলে হচ্ছে। তো চলুন দেখে নিই খাবারটি কিভাবে তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, এটা একটি তরল সার। তো তরল সারটি বিভিন্ন কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা হবে। প্রথমে লাগবে এই খাবার কফি। তো এটারও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেটা কিছু ফুল গাছের জন্য দারুণ উপকার করে। তো এর জন্য 10 টাকার একটি কফির প্যাকেট নিয়ে এসে আপনারা সামান্য পরিমাণে এই গুঁড়ো গাছের গোড়ায় দিতে পারেন, এবং তরল সার তৈরি করেও দেওয়া যাবে। তো তরল সার তৈরি করেই আমি দেই সাধারণত। এর জন্য দেখুন, একটি প্যাকেট পুরোটাই ঢেলে নিলাম। এরপর এখানে আরও কিছু উপাদান মেশাতে হবে। তো জল দিয়ে ভালো করে গুলে নেব। এটা হলে পরে এই সার দেব। এটা হলো একমাত্র খাবার গ্রোথ বাড়ানোর। তো নাইট্রোজেন গঠিত খাবার এটি, শুকনো গোবর ভেজানো তরল সার। এটা আমি সমস্ত ফুল গাছে এখন ব্যবহার করতেছি, দারুণ কাজ দেয়। গোবরের পাশাপাশি তরল সার তৈরি করেও এই নিয়মে দিন। দেখুন, দ্বিতীয়ত দেব আমি সর্ষের খোল পচানো তরল সার। তো এই দুটো অবশ্যই দিতে হবে শীতে অপরাজিতা গাছকে দ্বিগুণ গ্রোথ নিয়ে আসার জন্য। এরপর আমি 50% নর্মাল জল দিয়ে এই খাবারটি দেব। এই তরল সারে সাধারণত নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে, যেটা গাছে নতুন ডালপালা বৃদ্ধিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমি এখানে কফি পাউডার ব্যবহার করেছি মিশিয়ে। এটা দেওয়ার ফলে অ্যাসিডিক হবে মাটি, আর এই মাটিতে অপরাজিতা ভালো হয়। তো এর জন্য এটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা হবে গাছের গ্রোথ বাড়ানোর খাবার। আরও একটি খাবার দিতে হবে, যেটা NPK 0050। ওতে পটাশিয়াম বেশি থাকে। তো কিভাবে দেবেন? 2 লিটার জলে আপনারা 4 থেকে 5 গ্রাম মিশিয়ে প্রয়োগ করুন। প্রতি লিটারে 2 গ্রাম করে, মাসে 2 বার দিন। এটা দেওয়ার ফলে প্রচুর পরিমাণে শীতেও ফুল ফুটবে গাছগুলো। আজ হলো ডিসেম্বরের 18 তারিখ। তো দেখুন, এই সময় দাঁড়িয়েও গাছের গ্রোথ একদম ভালো রয়েছে, প্রচুর ফুল ফুটতেছে এখন। তো আপনাদের গাছ থাকলে অবশ্যই নিয়মিত এই তরল সারটি মাসে 2 বার দিয়ে যান, আর NPK 0050 গাছে স্প্রে করে যান। এটাও 15 দিন পর পর। গাছগুলোকে রোদ্রেই রাখবেন, জল নিয়মিত দিয়ে যাবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।